আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কাঁচকলা তরকারি অনেকভাবে খাই। আমি কিভাবে রান্না করি চলুন সাথে শেয়ার করি। আমি একটু কটা আলু আগে কেটে তেলের মধ্যে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো একটু হালকা ভেজে নেব। ভেজে নিলে আলুগুলো খাইতে খুব ভালো লাগে। আলুগুলো একটু লাল লাল হয়ে ভেজে দেখেন গোল্ডেন কালার হয়েছে। এবার একটু আমি দেবো গোলমরিচ। এতে আমি আলাদা করে আমি গোলমরিচ দিই বেটা তরকারির সাথে, তাহলে খেতে খুব ভালো লাগে। তরকারি এমনি তো জানেন সবাই কাঁচকলা তরকারিটা খাওয়ার জন্য অনেক উপকারী কলাটা। এই জন্য আমি একটু গোলমরিচ বেটে এভাবে দিয়ে দিই, দিয়ে আমি রান্না করি। আবার একটু ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে, এই জন্য আমি দেবো আমার মশলা, আদা রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ, জিরে আমার একসাথে ব্লেন্ডার করে রাখি, সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে একটু মশলা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার নতুন মশলাটা না পুড়ে যায়, জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি বাকি হলুদ মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প করে, দিয়ে দিলাম লবণ এক করে, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তরকারিতে একটু ঝাল হলে আমার তরকারিটা খেতে ভালো লাগে, তাই আমি একটু মরিচ দিয়ে দিলাম। আসলে ঝাল কম দিয়ে রান্না করতে পারেন। দিয়ে আমি ভালো করে তরকারিটা একটু মিশিয়ে নেব। আর একটু তরকারিটা একটু কষাবো, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাগুলো কষিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি কাঁচকলাগুলো আমি একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তাহলে আপনার কষ লাগে না, তরকারিটা কালো দেখা যায় না, তরকারির কালারটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে এভাবে একবার হলুদ দিয়ে ভাপ দিয়ে কলা রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব। দেখুন আমার তরকারি কিন্তু কষানো হয়ে গেছে। আমি চেষ্টা করি আপনার কষানোর সময় তরকারি সিদ্ধ করে নিতে, তাহলে তরকারিটা খাইতে খুব ভালো লাগে। যত আপনি কষাবেন তরকারি খাইতে তত স্বাদ লাগবে। এখন আমারটা সিদ্ধ হয়ে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি পরিমাণ মতো। কষানোর মতো তরকারি যত সিদ্ধ করবেন ঝোল আপনার পরিমাণ মতো কমই লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। দেখুন আমি পরিমাণ মতো ঝোল খুব কমই দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তরকারি ঝোল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিই, তাহলে তরকারির মাছের যে স্বাদরা সেটা আপনার তরকারির সাথে মিশে যায়, তরকারিটা খাইতে ভালো লাগে, মাছে ধরে তরকারিটা। অনেকে আবার তরকারি উঠানোর আগে মাছটা দেন, এইভাবে উঠানোর আগে মাছটা দেন, এরপরে ঝোল দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন আমার তরকারিটা ফ্রাই হয়েছে, কালারটা দেখুন। আমার এতটুকু ঝোল রেখে আমি তরকারিটা চুলাটা বন্ধ করে দেব, কারণ কলা তরকারিটা তো আপনারা সবাই জানেন, কলা তরকারি একটুখানি ঝোল টেনে নেয়। একবার গোলমরিচ দিয়ে ভেবে কাঁচকলা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। প্লিজ যদি ভালো লাগে একটা কমেন্টস লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।